আসসালামু আলাইকুম সবাইকে। এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলি, যে ছোটো ছোটো বাচ্চাগুলা কবুতর নিচে দিয়ে বাচ্চা তুলেছিলাম। তবে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ওই দিন। অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে, আমার এই দিকে প্রচণ্ড বাতাস আসে, যেই কারণে আমি এখন আর মোরগ তুলতেছি না। আপনারা সবাই জানেন যে আমার এই ভিতরের অংশটা একটু বাতাস ভিতরের দিকে আসে, আর উপরে বৃষ্টির মৌসুমে বৃষ্টি আসে প্রচুর। তারপরেও যেহেতু আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলো উঠছে, আমি এখানেই ওদেরকে ব্রুডিং করেছিলাম। গত দুদিন আগে এত পরিমাণ ঝড়ো হাওয়া বইছে এদিকে, এক ধাক্কা দিচ্ছে এই ব্রোডার ভেঙে ওইখানে গিয়ে ব্রোডার পড়ছে। আর বাচ্চাগুলো একদম ছোটো ছোটো ছিল। দুটো বাচ্চাকে এখানে পেয়েছি, আরেকটাকে সিঁড়ির নিচে পেয়েছি, বাট 4 নম্বর বাচ্চাটাকে আর পাচ্ছি না, কোথাও পাই নাই। প্রচুর খুঁজলাম, ওই বাচ্চাটাকে আর খুঁজে পাই নাই। তবে এই বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ একদম সুস্থ, একদম চঞ্চল। যদি ধরতে চাই তাহলে দেখবেন যে ওর চঞ্চলতা দেখেন, বেশ ভালো বড় হয়েছে। বাবা এদিকেই, এই যে ওর কিন্তু ফেদারও বেশ ভালো বড় হয়ে গেছে পাখনাগুলা। আর বাচ্চা সুস্থ। ওই যে পটিও একদম ঠিক আছে। তুমি একদম ভালো ভাই। আরে তোলার সময় বলছি বাবা, নামার সময় বলছি ভাই। যাই হোক, মাথা হয়তো বা গেছে, সমস্যা নেই। তবে যেই বাচ্চাটা ওই যে হাঁটতে পারতো না, ও কিন্তু বেশ ভালো সুস্থ আছে এখন, না হাঁটতেছে। এখন লাইট দিয়ে রাখছিলাম, লাইটটা যদিও বা দেওয়ার এখন আর প্রয়োজন নেই। তবে বৃষ্টির মৌসুম, বৃষ্টি হচ্ছে বাহিরে, এই জন্য লাইটটা দিয়ে রাখছিলাম। এখন আপাতত লাইট বন্ধ করে ফেলি। লাইট বন্ধ করলে প্রথম অবস্থায় একটু বন্ধ করা লাগে, বাট আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। তবে এখন আর লাইট লাগবে না, যেহেতু আজকে কই দিন 5-6 দিন হয়তো বা হয়ে গেছে, আমার ডেট মনে নাই। তবে যেহেতু আমার মেশিন আসছে ইনকিউবেটর, এখন তো আর এভাবে ব্রুডিং করলে হবে না। ওদের জন্য আমি একটা খাঁচা সিস্টেম বানাবো, যেভাবে ওই যে বিসমিল্লাহ এগ্রো সাইফ ভাই যেভাবে খাঁচা বানিয়েছে, আমি কাঠ দিয়ে বানাবার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখি হয় কিনা। কাঠ দিয়ে বানিয়ে তারপর ওদেরকে ব্রুডিং করব, ব্রোডার বানাবো এখানে। আর ও বেশ ভালো সুস্থ আছে। তবে এখানে আমি বেশি একটা আসতে পারি না, যত্ন করতে পারি না, কারণ আমি অন্য একটা কাজও করা লাগে, জব করে। তারপর এখানে এসে খামার সামলানো একটু কঠিন, তাই মোরগ আপাতত কম তুলবই না। এখন বৃষ্টির মৌসুমটা শেষ হোক, পরে তুলবো। আর আমার এই যে মুরগগুলো আছে এখানে, মাশাআল্লাহ ওরা তো বেশ ভালো সুস্থ আছে। একদম ছোট ছোট মুরগগুলো ছিল, রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন বেশ ভালো বড় হয়েছে। আর ওই যে একটা একটা ঠুকরিয়ে অবস্থা খারাপ, ওই যে রক্ত আসতেছে। আর এই হচ্ছে এখন ওদের সেট আপ। ওদেরকে খাবারটা বাইরে দিয়ে রাখছি, খাবার কিছুটা অপচয় করে, তবে ভিতরে দের থেকে কম, ভিতরে অনেক বেশি করতো। তবে একটু কম করে দিলে হয়তো বা কম করবে। বাগিনা বেশি করে দিয়ে গেছে আদর করে, থাক ফেললে ফেলুক, বাগিনা দিয়ে গেছে আর না ধরি। এখানে সবগুলোই মাশাআল্লাহ ভালো। তবে এই সাদাটা বেশ ভালো বড় সড়ো হয়েছে, ওইটাকে রেখে দিব। সামনে কোরবানিতে কাজ আছে ওর দিয়ে একটা, ওইটা পরে রিভিল করব, কিন্তু ওরে রেখে দিলাম। আর বাকি সবগুলা আস্তে ধীরে বিক্রি করে ফেলবো। বেশ ভালো বড় হয়েছে, সবগুলো 1 কেজির মতো হয়ে যাইব। ছোটো ওইটা বাদে, ওইটা আমার 700-800 গ্রাম হইব। ওইটা বেশ ছোট ছিল, একদম ছোট, সবচেয়ে ছোট বাচ্চাটা এটা ছিল। বাট এগুলো মাশাআল্লাহ বেশ ভালো সুস্থ আছে এখন। তো সবাই এই মুরগগুলা আর আমার কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।